কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তো ও মায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবীদের কাছে যাইয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো সকল নবীর কাছে দৌড়ে দৌড়ে গেছিলাম, কোন নবী আমাদেরকে সাহায্য করে নাই গো নবী, একটু দয়া করে আপনি আমাদেরকে সাহায্য করুন। আমার নবী বলবে ও হাসরবাসী, আজকে এই দিনে তোমাদেরকে আমি নবী শাফায়াত করতে পারবো। যদি আমি নবী সবাইকে আদেশ করি তারাও শাফায়াত করতে পারবে। এরে বাবা, মদিনার নবী সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়ে যাবে, সেজদা দিয়া বলবে আল্লাহ গো, সারাটা জীবন আমার উম্মতের জন্য কেঁদেছি আল্লাহ, আর তুমি আমারে কাঁদাইও না, কাঁদাইও না। হাসান হুসাইনের জন্য কাঁদি নাই, মা ফাতেমার জন্য কাঁদি নাই, শুধু উম্মতের জন্য কেঁদেছি। হাসরের ময়দানে তুমি এখনো কি আমারে কাঁদাইবা? সাথে সাথে আমার আল্লাহ বলবে হাবিব, হাসরের ময়দানটা একমাত্র আপনি নবীর শান মান তুলে ধরার জন্য, সকল নবীর উম্মতের সামনে আপনি নবীর শানকে তোলার জন্য, বুলন্দ করার জন্য, প্রকাশ করার জন্য আজকে হাসরের ময়দান সাজাইছি গো নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য সাজাই নাই। আজকে এই দিনে কাঁদেবেন না, যদি আপনি কাঁদেন আমি আল্লাহ তাআলার দ্রুতি অন্তর কাঁদে গো হাবিব। হাবিব আপনি যা চাইবেন আজকে তা দিব। সুবহানাল্লাহ। বাজান, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কেমন আমাদের জন্য, কেমন নবী, কেমন নবী, একটু মনোযোগ অন্তরের কান লাগান। এর বাজান, নবীজির সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার কদমে আমি একটা আরজ করতে চাই, একটা নিবেদন করতে চাই, একটা আবেদন করতে চাই। নবী গো, আপনি আমার সাথে কথা দেন গো নবী, হাসরের ময়দানে ফুলসেরাতের পারে আপনি আমাকে সুপারিশ করবেন কিনা। আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলে আনাস, আমি নবী কথা দিলাম রে আনাস, হাসরের ময়দানে তোমার আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ। আনাস বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় তালাশ করব? নবী বলে তুমি আমার সর্বপ্রথম ফুলসেরাতে তালাশ করবা। ইয়া রাসূলুল্লাহ, ওইখানে যদি না পাই